শঙ্কর মাছ হবে আজকে, শঙ্কর মাছ হবে মাখা মাখা করে একটুখানি, আর গিমা শাকের বড়া। তো আগে শঙ্কর মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সবসময় শঙ্কর মাছ আছে, তার মধ্যে 300 গ্রাম আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি তাও 150 গ্রামের মতন, আর দুটো বড় টমেটো। এখানে আদা রসুনের পেস্ট আছে, দিয়ে দেবো। আমি দু ভাজে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি সব মাছগুলো এক এক করে। তুলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব সুন্দর করে লাল করে। এটা আবার একটু ভালো করে ভাজা হবে। টমেটোটাকে আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এটার মধ্যে একটু মশলা বেশি লাগে। আছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। তার জন্য আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি গিমা শাকটা ছুলে নিচ্ছি। মোটামুটি মশলাটা কষা হয়েছে, আর একটুখানি হবে। আমি দিয়ে দেবো দুটো কসুরি মেথি, একটু কসুরি মেথি উপর থেকে ছুটিয়ে দিলাম, ভালো গন্ধ আসবে। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এবার একটু জল। ঝোলটা ফুটে গেলে পরে আমি মাছটা দিয়ে দেবো। ভালো করে বেছে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে টুয়ে নেবো। আবার খানিকটা রেখেও দিলাম, এর মধ্যে বেসন টেসন দিয়ে মেখে নেব। ঠিক আছে, মাছ কটাকে দিয়ে দিচ্ছি। এদিকে গিমা শাকটাকে মেখে নেব। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই বেসনটা দিয়ে মেখে নেব। মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার রাস্তার ধারে ঘর, খুব আওয়াজ হয়। এগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই হচ্ছে আমার মাছের ঝোল, শঙ্কর মাছের ঝোল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।